কার্ডটা হঠাৎ করে নিয়ে আইছে যে বলে যে তোমাদের আর মাল দেওয়া হবে না, কিন্তু এখন তো এই আসি আমরা ফির দিয়ে চলে যাই। কোন লোকই দেয় না যে কার কাছে বলবো যে আমরা আমাকে কার্ড কই, আমাদের যে চাল ডাল দেবে কই, কোনো লোকই দেয় দেখতে পাচ্ছি না। 8 নম্বর ওয়ার্ডের আপনি কার্ড ছিল আগে পাইছি, আজকে পাইনি। আগামী টার্মে দেবে, কারণ ওই টার্মের নাম কাটিয়ে দিয়েছে। নাম কাছে বলছে কিনা মাল যারা দেয় তারা মাল কিরা দেয় আপনি বলতে পারেন তো অনেকজনই মাল দেয়, নাম আমি জানি না। এই যদি রোজা যদি না পাই এটা কেমন লাগে, দুপুরে কোন জায়গায় ঘুম হয়ে পান মরলেও তো হারবে না। এই শেষ দিক দিয়া পয়লা কাল আমাদের নাম নাই, আপনার নাম নাই, এতকাল নামে পাইছি, এখন কাজ আপনার নাম নাই। দেখলাম তো 8 নম্বরের যে সভাপতি, এই যে 1 বছর আগে সভাপতি হয়েছে, সে নিজের তালিকা করে সে আবার নিজে আবার জায়গায় দিতেছে। এটা তো পৌর কর্তৃপক্ষের কোনো ডকুমেন্ট নাই। আপনি যে তদারকি করতেছেন, পৌর কর্তৃপক্ষের কোনো সিলসাপন নাই, কোনো টাইপকৃত কোনো ডকুমেন্ট নাই। কিসের ভিত্তিতে আপনি তদারকি করতেছেন? কি তদারকি করতেছেন? নিজের হাতে যে বই তৈরি করিয়া এরপরে নিজের আত্মীয় স্বজন নিজের লোকজনকে দিতেছে, আপনি কি তদারকি করতেছেন বলেন? না, কারে দেশে ওয়ার্ডের যারা কারে দেশে অভিযোগ 135 জনারে দেয় কিনা, এইটা হইলো আমার দায়। 135 জন দেয় কিনা যারা ছিল যে বাড়ি নেয়নি, এইটা হইলো আমার দায়। কাদের দেশে কাদেরকে নাম কাটছে এগুলো আপনি দেখতে হবে না। আর হেরাকে আমি 8 নম্বর ওয়ার্ডের তো আমি চিনবো না। অন্যরা কি নাসরুল্লাহ, তুমি নাকি এই নামের তালিকাগুলো তুমি করছো, আগের গুলো বাদ দিচ্ছ। ইউনো স্যারে জানে না, সচিব স্যারে জানে না, কিন্তু তুমি কম্পিউটারে কাজ করো, তুমি নাকি এই নামের তালিকাটা বাদ দিচ্ছ। তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, তোমার নাম নাসরুল্লাহ, বলো তো। অভিযোগ তো সবাই দেবে, কথা হয়েছে বাদ দেওয়ার যুক্তিযুক্ত কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে বাদ যে পড়ে না এটা একটা ব্যাপার হচ্ছে। এরকম দেখেন, এটা কিন্তু মুখের কোনো কথা না। আপনি আমার একটা ডকুমেন্টস দিলেন, বাদ পরে কিভাবে দেখেন? আপনি আমার একটা দিচ্ছেন, এনআইডি কার্ড দিচ্ছেন, কথা হয়েছে যে এই কাজগুলো বলে তুমি করছো হ্যাঁ, যোগ সাজস, এবং এটা ইউনো স্যার জানে না, সচিব জানে না, তুমি নাকি এই কাজটা করছো। দেখেন, আমার কোনো ক্ষমতা নেই যে ঠাস করে একটা কাজ করা। আর কে আপনার এই তথ্যটা দেশে যে জানে না, এটা আসলে অবশ্যই ভুল তথ্য। কিন্তু আমি আপনারা যেটা বলি সেটা হলো অরিজিনাল তথ্য, যে বাদ পড়ার কারণ আছে, কিন্তু বাদ দেওয়ার কোনো কারণ নাই। বাদ পড়ার কারণ হলো দেখা যায় যে আমাদের এই কার্ডগুলো যখন বানানো হয় তখন আমরা কিছু ডকুমেন্ট নিই। যেমন ধরেন আমাদের একটা ফর্ম ছিল, সেই ফর্মের 16টা ডকুমেন্ট ছিল এক একটা গ্রাহকের উপকারভোগী। তো সেই 16টা ডকুমেন্টের ভিতরে আমরা 3টা ডকুমেন্ট সবসময় বেশি দেখি, যে এনআইডি নাম্বার, ওই এনআইডি নাম্বার থেকে ফোন নাম্বার কেনা, বা সে অন্য কোথাও নিবন্ধিত আছে কিনা। তো যদি দেখা যায় যে ধরেন ওনাকে আমরা আপনি একটা নাম দিচ্ছেন ধরেন, বা যে কেউ ওনার নামটা দিচ্ছে, ওনার নাম যদি ভুল হয় একবার সংশোধন করা যায়, যেবার দিচ্ছে তারপরে একবার, তারপরও যদি সংশোধন না করা যায় তখন ওই কোঠাটা খালি হয়, তখন একজনের অন্য আর একটা নাম নিতে হয় আমাদের, তাহলে বরাদ্দ কমে যায়। যেমন ধরেন 1988 হলো আমাদের মেইন বরাদ্দ, সেখানে ক্যাটাগরি কারা পাবে কারা পাবে না এরকম কোনো কিছু আছে? আসলে এটা তো ব্যাপার হচ্ছে, ওইখানে 8টা ক্যাটাগরি আছে, তার ভিতরে ব্যবসায়ী আছে, শ্রমিক আছে, কামার আছে, কুমার আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তারপরে দেখা যাচ্ছে টিচার আছে। এখানে জিনিসটা টিসিবি বলতে অনেকে বোঝে কি যে একদম রাস্তার গরিব সে পাবে আর কেউ পাবে। জিনিসটা হচ্ছে এরকমের যে ওই ক্যাটাগরি ওয়াইজ যে মেলে তাকেই এটা দেওয়া সম্ভব, যাতে এটা কম টাকায় কেনা যায়, একটু পাইকারি মূল্যে কেনা যায়, এখানে ফ্রি কিছু না। কিন্তু বাদ পড়া যে জিনিসটা, আপনি আমার যে কোশ্চেনটা করছেন যে বাদ পড়া, এখানে বাদ দেওয়াটা খুব খারাপ একটা কথা যে বাদ দিয়ে দিচ্ছে, কারণ আমার একার ক্ষমতা নেই বাদ দেওয়ার, বা যে কেউ চাইলেই কিন্তু বাদ দিতে পারবে না। আপনি আমাদের অফিসে চলেন, আমাদের সার্ভার দেখবেন অজস্র নাম পেন্ডিং এ পড়ে আছে, কি জন্য? তাদের তথ্য পাওয়া যাইতেছে না। 1000বার বলার পরও তারা ভুল তথ্য দিতেছে। লাল কলম দিয়ে লিখে দিচ্ছে যে এনআইডি কার্ড দিয়ে, যে এনআইডি কার্ডটা ওই এনআইডি কার্ড দিকে নাম্বার কেন ওইটা লাগবে, তাও